অন্তরগুলো পাথর হয়ে গেছে। এই জন্য ভাই এখনো পর্যন্ত সময় আছে। শুনছি, দেখছি যে হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, ইন্তেকাল করছে, হচ্ছে না? এই যে কদিন আগে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেল। আর ওরা কি জানতো যে আমাদের মৃত্যুটা হবে? জানতো? তুমিও জানো না যে তোমার মৃত্যুটা কখন হবে। তুমি কি এটা জানো যে কোনো একটি দোকানে তোমার কাফনের কাপড় চলে এসেছে? তোমার নিজের অজান্তে তোমার বাড়িতে একদিন মসজিদের বিনা চাকার 4 জন ড্রাইভারের গাড়ি তোমার বাড়িতে চলে আসবে। তোমার জানা আছে? কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আরে এই দুনিয়ার মজ মস্তি এটা তো কিছু দিনের জন্য। মানুষ কত বোকা, সত্যি মানুষ খুব বোকা। এরা আসল জিনিস ছেড়ে দিয়ে নকল জিনিসের পেছনে ঘুরছে। এক পাশে সোনা পড়ে আছে, এক পাশে রূপা পড়ে আছে, আগে মানুষ কোনটা নেবে? সোনা নেবে না? সোনা নেবে তো। তাহলে দুনিয়াটা ক্ষণিকের জন্য, যেটা হচ্ছে আমার 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এরপরে যে একটি জিন্দেগি আছে, লা মাহাদুর জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নেই, যেই জিন্দেগির কোনো শেষই নেই, তাহলে সেই জিন্দেগিতে আমাকে ভালোভাবে থাকতে হবে না এই জিন্দেগিতে? তাহলে কিসের এত অহংকার? কিসের জন্য নামাজ ত্যাগ করছো? কিসের জন্য আল্লাহ রসুলের সুন্নতকে জলাঞ্জলি দিয়ে চলছো? কিসের জন্য দাড়ি মোবারক কাটাচ্ছ? কিসের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আখলাক, চরিত্রকে জলাঞ্জলি দিচ্ছ? তুমি জানো না কাল কিয়ামতের ময়দানে, রোজে মাহশারেতে, যেদিন সমস্ত সাহাবীরা তোমাকে পাকড়াও করবে, বলবে, তারা বলবে যে আমরা এত কষ্ট করে তোমাদের মধ্যে দিন ছেড়ে দিয়ে এসেছিলাম, বলো সেই দিনের কি কদর করেছো? আমরা নামাজের জন্য মার খেয়েছিলাম, নামাজের জন্য আমরা আমাদের রক্ত মোবারক ঝরিয়ে দিয়েছি, বলো তোমরা সেই নামাজের জন্য কি করেছো? শুধু আপনি কি বলি না মুসলমান। আরে মুসলমান কাকে বলে সেটা জানো? বাপ দাদা মুসলমান, এই জন্য আমি মুসলমান, এইরকম মুসলমান হলে চলবে? আরে মুসলমানের যে কাজ, সে কাজটাকে নিয়ে চলতে হবে। কাল কিয়ামতের ময়দানে যখন সাহাবীরা তোমাকে ধরবে, তখন তুমি কি বলবে, কি উত্তর দিবে? তোমার কোনো জবাব থাকবে না। সাহাবীরা তারা তো এই দিনের খাতিরে, আল্লাহ রসুলের খাতিরে তারা হচ্ছে দুনিয়াকে ত্যাগ করেছে, আখিরাতকে আপন মনে করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি